আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া এক অমূল্য বাণী। প্রণাম সবাইকে। আজ আমরা যে কথাগুলোর বিশ্লেষণ করতে চলেছি তা একেবারেই হৃদয় আগ্রহী, স্পষ্ট এবং নিঃসংশয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যে আমার কথা রাখে সে আমার, যে আমার কথা রক্ষা করে না আমি তার নই। আমাকে সে যাহা খুশি বলুক, তাহাতে আমার কিছু যায় আসে না। এই বাক্য তিনটি যেন বজ্রের মতো আমাদের আত্মাকে নাড়া দেয়। প্রথমেই বলি, যে আমার কথা রাখে সে আমার। এই বাক্য ঠাকুর এক গভীর সম্পর্কের সূত্র দিয়েছেন শিষ্য ও গুরুর মধ্যে, ভক্ত ও ঈশ্বরের মধ্যে। আমার কথা রাখে মানে শুধু মুখে বলাই নয়, কার্যত জীবনে প্রয়োগ করা। ঠাকুরের বাণী মানে সত্য, শুদ্ধতা, সেবা, ভক্তি, এইসব মূলনীতি পালন করা। উদাহরণস্বরূপ যেমন কেউ ঠাকুরকে ভালোবাসে কিন্তু মিথ্যা বলে, অহংকার করে, তবে সে কেবল ঠাকুরের নাম করছে, আসল অনুশীলন করছে না। যে আমার কথা রক্ষা করে না আমি তার নই। ঠাকুরের এই বাক্যটি অনেকের জন্য কঠিন হতে পারে, কিন্তু তিনি পরিষ্কারভাবে বলতে চেয়েছেন, ভক্তি শুধু মুখের বিষয় নয়, ভক্তির মূল বিচার হয় আচরণে। আজকের সমাজে অনেকেই ঠাকুরকে মানেন, ছবি রাখেন, কিন্তু জীবনচর্যা ঠাকুরের বিপরীত। ঠাকুর সেটি গ্রহণ করেন না। আমাকে সে যাহা খুশি বলুক, তাহাতে আমার কিছু যায় আসে না। কেউ ঠাকুরকে ভগবান, দেবতা, গুরু বলছে, কিন্তু ভিতরের ভক্তি নেই, নিষ্ঠা নেই, কাজ নেই, তাহলে ঠাকুর তাতে গুরুত্ব দেন না। সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে অনুশাসন পালনের মাধ্যমে, শুধু বাহ্যিক ভক্তি দিয়ে নয়। ঠাকুর কি আমাদের প্রতি খুব কড়া হয়ে গেলেন এই বাণীতে? নাকি তিনি সত্যিকারের ভালোবাসার মানে বোঝাচ্ছেন? তিনি আমাদের আত্মা অনুসন্ধানের সুযোগ দিচ্ছেন। একটা গা ছমছমে ভক্তির কথা নয়, বরং চেতনার জাগরণ, যেখানে প্রতিটি কথা, প্রতিটি কর্ম সৎ হওয়া চাই। চাকরির ক্ষেত্রে, পারিবারিক জীবনে ঠাকুর চান যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রাসঙ্গিক জীবনে, আধুনিকভাবে আর কি, আপনি কি সততার সঙ্গে দায়িত্ব পালন করেন চাকরি? যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি কি সততার সঙ্গে দায়িত্ব পালন করেন? পারিবারিক জীবনে যদি আমরা দেখি, সত্য সহানুভূতির পথে হাঁটেন? আমরা প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশ পালন করি, তাহলেই তিনি আমাদের ঠাকুর চান। আমি নিজেই যখন ঠাকুরের এই বাণী শুনি প্রথমবার, তখন ভীষণ আত্মগ্লানি হয়েছিল। আমি তখন বুঝলাম, ঠাকুরকে মানতে হলে শুধু প্রণাম নয়, নিজের চিন্তা, কাজ, কথা সব কিছুকে বদলাতে হবে। এই বদলেই ঠাকুরের সান্নিধ্য। এই বাণী আমাদের জীবনের মাপকাঠি হয়ে উঠতে পারে। আপনি কি সত্যিই ঠাকুরের কথা রাখছেন? আপনার আচার ব্যবহার কি ঠাকুরের আদর্শকে ধারণ করে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই আজকের মূল লক্ষ্য।
এই কথাগুলো শুধু কথা নয়, এ হলো আত্মার আহ্বান। ভাবুন, হৃদয়ে স্থান দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন। ঠাকুরের কোন বাণী আপনাকে সবচেয়ে অনুপ্রাণিত করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বের জন্য। জয় গুরু। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন। ঠাকুরের